রুবি মোড় থেকে আনন্দপুর বাস টার্মিনাস, এই যে রাস্তা, এই রাস্তার দুপাশে যদি আপনি দেখেন, দেখবেন এলিট কিছু কমপ্লেক্স রয়েছে, অভিজাত আবাসন রয়েছে। কিন্তু রাস্তার দিকে এবার যখন আপনার চোখ যাবে, তখন আপনি ভাববেন যে এই অভিজাত আবাসন মানে এত এত গাড়ি, আর তাছাড়া সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ যাবেন, তারা যাবেন কোথা দিয়ে? এটা রাস্তা কেমন মনে হচ্ছে না সেই চাঁদের গায়ে যেমন এবড়ো খেবড়ো থাকে, মুন ক্রেটার বলা হয়, অনেকটা সেরকম লাগছে। খুব জুম করে দেখলে এটা রাস্তা বলে মনেই হয়, কিন্তু এই রাস্তার এই হাল কেন? বর্ষা আসছে, এরপরে তো এই রাস্তা বলে দেখাই যাবে না, এরপরে তো আরো খারাপ হাল হবে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অভিজিৎ, এই রাস্তার এই অবস্থা কিভাবে? অতনু, যেটা বলার বিষয় যে একদম বাইপাস রুবির মোড় অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। পাশে রুবি হাসপাতাল, একদিকে রুবি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং অন্যদিকে বিভিন্ন অভিজাত আবাসন, আর মাঝখান দিয়ে এই আনন্দপুর মেন রোড। আর বাইপাসের মোড়ে বড় বড় করে হোর্ডিং, আমার ভালোবাসার শহর, আমার প্রিয় 108 নম্বর ওয়ার্ড, আই লাভ ইউ 108 নম্বর ওয়ার্ড। সত্যি আই লাভ ইউ, এই যে চোখের সামনে দেখা যাচ্ছে, ঠিক এটাই ছবি। এবং এইভাবেই প্রতিদিন প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ, হাজার হাজার যানবাহন এইভাবেই যাতায়াত করছে। এই রকম বড় বড় গর্ত এই আনন্দপুর মেন রোড জুড়ে। আর একটু জল জমলে এলাকার মানুষ ভয়ে আতঙ্কে দিন গুজরান করছে, এবং আশপাশের যে দোকানদাররা তারাও প্রত্যেক দিন ভয় পাচ্ছেন যে কোনো দিন জল জমলে এই গর্ত আর দেখা যাবে না, এবং তখন বাইক, সাইকেল, রিক্সা, এমনকি গাড়ি যে কোনো কিছু উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা, বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। এবং মাঝে মধ্যেই এই দুর্ঘটনা ঘটে, এবং প্রায় 3 মাস ধরে এইভাবেই রাস্তা খারাপ রয়েছে, এবং এইভাবেই মানুষ চলাচল করছে। তাদের বক্তব্য যে কি হবে, কোথায় বলবো, কাকে বলবো, বলে কি লাভ। রাস্তা এরকমভাবেই দিনের পর দিন ধরে খারাপ হয়ে থাকছে, এবং তার মাঝখানে ঠিক এইভাবেই যাতায়াত করতে হচ্ছে মানুষকে। এই ছবিটা দেখাই, শহর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা অভিজিৎ, একদম গুরুত্বপূর্ণ রাস্তা, রুবির মোড় বাইপাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। সেই রাস্তার যদি এই হাল হয়, তাহলে এ তো খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। কাজ হচ্ছে, রাস্তার তো কাজ হচ্ছে না, অসুবিধা হচ্ছে কিন্তু রাস্তায় কাজ চলছে। তো কাজ কোথায় চলছে? এখানে তো কোনো কাজ এখন কাজ হচ্ছে না, চলছিল কাজ, এখন বন্ধ আছে কাজ। আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে, কেননা প্রত্যেক দিন এই সাইকেল নিয়ে যাওয়া, কখনো জল হয়ে থাকলে পড়েও যেতে হয়, এরকম সমস্যা তো হচ্ছে। তারপরে ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় ওই দিক দিয়ে যে যেতে যাবো তাও যেতে পারি না, তো দাঁড়িয়েও থাকতে হয়। অনেক দিন থেকে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। কোনো সারাই করা হচ্ছে না? না, না, এই রাস্তাটা কেএমডির রাস্তা, এবং এই রাস্তা দিয়ে সিএসসির সমস্ত ইউটিলিটি সার্ভিসগুলো গেছে, এবং কয়েকদিন আগে ওখানে সিএসসি ফল্ট হওয়ার জন্য কেটেছিল রাস্তাটা। আমরা কেএমডিকে বলেছি, ওখানকার ফুটপাথ, রেলিং ফেলিং আমরা সব করে দিয়েছি। কেএমডিকে বলা আছে, কেএমডি দেখছে কবে 6 মাস ধরে নয়, এটা এই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এটাকে খারাপ হয়েছে, এবং ওটা সিএসসি কাটার জন্যই হয়েছে, এবং সেটা সঙ্গে সঙ্গে কেএমডিকে জানানো হয়েছিল, কেএমডি নিশ্চয়ই ব্যবস্থা নেবে।